চা পাতা এবং প্রকৃতির সমাহারে ঘন ঘন জঙ্গল এবং পাহাড় এবং ছোট ছোট টিলার মধ্যখানে আর সাথে রয়েছে এক ঝাঁক ভালোবাসার মানুষেরা। হ্যাঁ, আজকে আমরা চলে আসছি চায়ের রাজধানী শ্রীমঙ্গলে। তো ব্লগটা সম্পূর্ণ না টেনে দেখুন। হ্যালো ভালো মানুষেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর কোথায় আছি দেখবেন, এই যে আজকে এখন শ্রীমঙ্গল। আমার সাথে সব গ্যাং প্যাং চলে আসছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। তো আজকে আমরা শ্রীমঙ্গল এক্সপ্লোর করবো, দেখাবো আপনাদেরকে আমার এই ভিডিওতে। সাথে থাকুন রাতিন আহমেদ অফিসিয়ালের সাথে। সেই সকালবেলা ট্রেনে উঠলাম, আমরা আসছি পারাবত এক্সপ্রেসে। এখন শ্রীমঙ্গল এক্সপ্লোর করবো, দেখতে থাকেন সম্পূর্ণ ব্লগটা না টেনে একবারে। আমরা এখন শ্রীমঙ্গল স্টেশন থেকে 4-5টা চাঁদের গাড়ি নিয়ে নিছি। এখন যাচ্ছি আমরা রিসোর্টের দিকে এন্ড চা বাগান সবকিছু এক্সপ্লোর করব। এইটা হইতেছে শ্রীমঙ্গলের বাজার এবং এই যে ছোট্ট একটা চত্বর, আমি চত্বরের নাম জানি না আসলে। আমরা টোটাল 6টা চাঁদের গাড়ি নেই, কারণ আমরা মানুষ ছিলাম প্রচুর। সারা বাংলাদেশে কোন আগুন জেলা আছে? কুষ্টিয়া জেলা এক সুরে আরো জুড়ে পারি কই চাইলো গারে সমস্যা সমস্যা রয়্যাল জেলা ব্রিজ জেলা কিং জেলা এক সুরে পারি কই পারি কই পারি কই পারি কই। আমরা মোট এই যে 6টা গাড়ি, চাঁদের গাড়ি 6টা নিয়ে রওনা দিয়েছি রিসোর্টের দিকে। আর এখন আছি চা বাগানের মধ্যে। এখানে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন চা বাগান, ডাইনে বামে চারদিকে দেখতে পাচ্ছেন চা বাগান। আমরা এখন চা বাগানের মধ্যে আছি, চা বাগানের স্বর্গে আছি। এই ছাদখোলা জিপ গাড়িগুলাকে স্থানীয় ভাষায় চাঁদের গাড়ি বা চাঁদের গাড়ি বলে। আপনারা যদি শ্রীমঙ্গল আসেন, এই গাড়িগুলো নিয়ে ঘুরবেন, আসলে ফিল পাইবেন। কারণ ছাদের উপর দাঁড়িয়ে একদম সম্পূর্ণ প্রকৃতি নিজের মতো উপভোগ করতে পারবেন। চা বাগান এবং ছোট বড় টিলার নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি এখন আমাদের রিসোর্টের দিকে। রিসোর্টে পৌঁছানোর সাথে সাথেই শ্রীমঙ্গলের লেবু দ্বারা তৈরিকৃত লেমন মিন্ট দিয়ে দেয় আমাদেরকে। আর আমাদের কটেজটা ছিল 2টা টিলা, মানে 2টা পাহাড়ের একদম মধ্যখানে। আমরা কোন রিসোর্টে থাকি এবং রিসোর্টের লোকেশন সব কিছু জানতে হলে আপনাদেরকে চোখ রাখতে হবে রাতিন আহমেদ অফিসিয়াল ফেসবুক পেজ এবং রাতিন আহমেদ ইউটিউব চ্যানেলে।